মেয়েটারে আজকে চিন্তা করুক, আল্লাহ না করুক, যদি মেয়ের কোনো একটা সমস্যা হয় তখন আপনারা কিতা করবা? আমরা সিলেট থেকে অনেকটা সভ্য একটা সিটি। আচ্ছা, ফাইজাল এখন যেটা মানছি যে তাই তো লেখাপড়া করতো, আপনারা দেখছেন কইছে তাই লেখাপড়া করতো, তাই মানুষ হইতো, তাই সার। আর এই সিদ্ধান্তটা কিন্তু আমরা গার্জিয়ান আপনি নিতে হইব। আমি আপনার একটা কথা কই, আমার মেয়ের বয়স কত 3 বছর, আমার ছেলের বয়স 2 বছর। আমার ছেলে যদি খান্দা খাটু করে যে আমি চাকু দিয়ে খালাইতাম, চাকু দেও, আমি আমার বাচ্চার চাকু দিতাম না। কেন আমি জানি আমার বাচ্চা চাকু দিয়ে হাত খাটি দিব, তখন আমি কিতা করবো? আমার বাচ্চার খান্দন বন্ধ করে লাগি অন্য খাল না দিব। তো এখন আমরা কিন্তু তাই সিদ্ধান্ত যেতে পারতাম না। ঠিক আছে, আপনারা এক কাম করো, এই আপনারা সাংবাদিক বিন্দু ভাই, আপনারা দেখা ফায়দার বয়স হলো কি 10, ফায়দার বয়স 8 নাই। সরি না, ফাইজার বয়স হলো কি 10 বছর, তাই জন্ম হইলে কি 2016। আমরা সব ডকুমেন্টস বার করছি। আচ্ছা, ওই লাগি একটা ডকুমেন্টস। এরপরে হইলে কি আপনারা দেখো কার লাগি যে ফাইজার মার হইলে কি যে ডেথ সার্টিফিকেট, এটা ফাইজার আম্মার যে ফাইজা বেগম 14/9/2016 ফাইজার জন্ম। ওই দেখো আপনার জন্ম নিবন্ধন কাগজ। স্কুলে গেছে না বাচ্চারা, এই দেখো। আমি নানির একটা জিনিস কই, ফাইজার বয়সে একটা মেয়ে, আরো প্রচুর মেয়ে আছে জিল্লা বাজার, বেলুন বিক্রি করে এবং ভিক্ষা করে। আমি একটা ছবি পাইছিলাম সমকালো। এখন এই মেয়েটা বিয়া হইছে এবং জামাইও ভিক্ষা করে, 2টা বাচ্চা লইয়া জিন্দাবাজার ভিক্ষা করে। দেখছেন কিতা লাগে আপনি নানি হইয়া কিতা লাগি চাই না আপনি? ফাইজার বয়স গেছে 10, ফাইজার ডকুমেন্টস আছে। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়া এই লাগি ফাইজার বনির ডকুমেন্টস কেন? আচ্ছা, ফাইজার যে এরপরে হইলে কি লুৎফর রহমান মার মামা, তাই মাও নাই বাপও নাই, কিন্তু 2টা বোনের দিকে আলাদা। আমরা মানবিক দৃষ্টিতে আমরা আপনি একটু চিন্তা করো করি, আপনি আমরা জানাক। তবে আমি মনে করি যে লাগি আপনি যে বোর্ডিং দেওয়াটার যে দায়িত্বটা আমার দিলাম, আমি আপনার আবার কইলাম নকা, আপনি কিন্তু ওই ফুল বেচা লাগতো না, আপনার দোকান হইব, ফলের দোকান হইব এবং মেয়েটার লেখাপড়া হইলো। আচ্ছা, আপনি কেন চিন্তা করেন কিলা যে আপনি নিজে চাই না নিয়ে যে আপনার যে নাতিন লেখাপড়া করুক মানুষ? তুমি চাও না, একটু চিন্তা করে দেখো, আপনি একটু চিন্তা করো কাহে। ওকে ভাই, ওকে। আচ্ছা, আমি লেখাপড়া করো, বড় মানুষ ভাই যা মতো কার ভাই
দেখা আপনার ব্যক্তি হ্যাঁ বর্তমানটা বলতেছি সিলেটের নিউজটা দেওয়া সিলেটের নিউজটা সুন্দর করে গড়ে তোলার জন্য তিনি সমস্ত দায়িত্ব দিচ্ছেন এবং তার পারিবারিকভাবে যে কিছুটা বিষয়টি রয়েছে সেটা কিন্তু দেখতে পাচ্ছি দর্শক। আচ্ছা বাবা কিছু আছে আঙ্কেল আপনার লোকে আঙ্কেল ভিডিও করা আর আমি 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 রিলি কৃতজ্ঞ আমাদের সাংবাদিক বৃন্দ, আমাদের যারা যে ইউটিউবার ব্লগার বা যারা আছেন সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, আপনাদের সবার কাছে আমি কৃতজ্ঞ আপনারা আসার জন্য। এরপরে হচ্ছে আপনাদের মাধ্যমে এই মেয়েটা কিন্তু সামনে আসছে, এটা আপনাদের সব কারণগঞ্জ আপনাদের আল্লাহ রাব্বুল আলামিন এবং আপনাদের উসিলায় আমি আপনাদের সহযোগিতা চাচ্ছি। দেখবেন আজকে 2 দিন পরে হঠাৎ করে দেখবেন মেয়েটা আবার ফুল বিক্রি করতেছে, তখন আপনারাই বলবেন ফাইন ভাই আপনি কি করলেন, আপনারাই বলবেন ফাইন ভাই কি করলেন। আচ্ছা দেখেন যে এটা আমি শুনেছি, মানুষ চাচ্ছে এটাও শুনেছি। সবচেয়ে বড় যে কথা হচ্ছে আপনি আমানতের খেয়ালত বুঝেন তো, আমানত এমন একটা জিনিস আমার দ্বারা এইরকম একটা আমানত নিয়ে আমানতের খেয়ালত হবে, আর আমি কখনো জেনে শুনে সুস্থ জ্ঞানে আমানতের খেয়ালত হতে দিব না। আমার যতই যোগ্যতা থাকুক অথবা না থাকুক আমি কোনো চিন্তা করতে পারি না, মানে পলিটিক্সে আসার চিন্তা আমার মাথার মধ্যে নাই। যদি পলিটিক্সে আসার চিন্তা থাকতো তাহলে কিন্তু এতদিন আমি অনেক অনেক সামনে চলে যেতাম। আমি হয়তো আপনাদের কিছু বলি নাই, আমি আপনাদেরকে অফ দ্য রেকর্ড একটা কথা বলি। এই ফাইজার ব্যাপারটা সর্বপ্রথম আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ইনফর্ম করছি, কিন্তু আমি এটা পাবলিকলি বলি না, কারণ 2 দিন পরে বলা হবে ভাই আপনার দলের কোন পজিশন আছেন, দলের কোন পোস্টে আছেন। তো আমার উত্তরটা হচ্ছে এটা, আমি একজন বাংলাদেশপন্থী, একজন সিলেটপন্থী, আর আমি জনাব তারেক রহমান সাহেবের খুব ছোট একজন কর্মী। এত ছোট কর্মী আপনারা চিন্তা করতে পারবেন না। সামনে পলিটিক্স মনে হয় না, ভিতরটা কিন্তু অনেক শখের, হয়তো বলি না নির্বাচন আসে না, অবশ্যই আসে। আমি নির্বাচনের চিন্তাই করতেছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো সুযোগ সুবিধা আসছে। আমি সবকিছু আমি এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখছি যে আমি এগুলো চাই না, কারণ যারা আপনি বিশ্বাস করেন আমাদের দেশে যে বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী যে স্টাইলে চলতেছেন, শহীদ রাষ্ট্রপতি যেগুলো মানে কার্বন প্রতি ওনার মতো হওয়া খুব কঠিন ব্যাপার। এবং আমি সবসময় আবু বকর সিদ্দিক হযরত ওমর রাজনীতি আমি বিশ্বাস করি। ওনাদের পায়ের নিচের জুতা দুলা করা যদি হতে পারি সেটাই আমার আমি ওই রাজনীতি করতে চাই। আল্লাহ যদি সুস্থ রাখে ভাই যতদিন তৌফিক দেয় এই সিলেটের জন্য ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। ফাইন ভাই জকিগঞ্জ ওখানে আপনার পরিকল্পনা কি? আমাদের যে বর্তমানে যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বর্তমান যে এমপি মহোদয় আছেন ওনার সাথে আমার কথা হয়েছে, বেশ কয়েকবার কথা হয়েছে, আমি ওনাকে সহযোগিতা করতেছি। ইনশাআল্লাহ আমরা একসাথে মিলে জকিগঞ্জ কানেক্টের উন্নয়ন করব। ধন্যবাদ।